আজকে ভাতবাজি করতে গিয়ে আমার সাথে যেটা হয়েছে তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবা। সো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। কেমন আছো তোমরা সবাই এন্ড তোমাদের দিনকাল কেমন চলতেছে? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কালকে যেহেতু লেফট ওভার অনেক ভাত ছিল, তো আমার হাজবেন্ড বলতেছিল সকালে ভাত ভাজি করবেন, যেহেতু ভাত ভাজি অনেকদিন যাবত খাওয়া হয় না, সো আজকে খাবো। তাই আমি ভাত ভাজি করার জন্য বাসায় যেগুলাই ছিল ওগুলা দিয়ে সবকিছু করতেছিলাম। মানে বাসায় বটবটি ছিল সবজি হিসাবে, দেন আমি একটু সসেস বের করে নিয়েছিলাম। চিকেন বের করে নেয় কজ আইস সাথে সাথে অনেক লেট হয়ে যাবে, সো ঝটপট ওয়েতে আমি সসেসটাকে বের করে নিচ্ছিলাম। আর এগুলো ভাজার পর যখন আমি ডিম দিচ্ছিলাম তখন তোমরা জাস্ট দেখো কি হয়েছে। ফার্স্টের ডিমটা তো ভালোই ছিল, পরের ডিমটা একদমই নষ্ট ছিল। মানে আমি দিছি পরই একদম শেষ সবকিছু। পর আর কি করা, সবকিছু আবার চেঞ্জ করে নতুন করে করা লাগছে, মানে ডাবল খাটনি। নর্মালি দেখা যায় আলাদা বাটিতে ডিমগুলোকে ভালো করে একটু ফেটে নেই, বাট আজকে না ওইরকম একদমই খেয়াল ছিল না, তাড়াহুড়া করে দিয়ে দিয়েছিলাম আর এগুলার ফলে শাস্তি। এন্ড বানানোর পর খেলাম আর মজা হয়েছিল খুবই, অনেকদিন পর যেহেতু ট্রাই করছিলাম। এরপর আমি বের হয়ে গেলাম। আর এখন না রাস্তায় যাওয়ার পরই এত পরিমাণ কুকুর দেখা যায়, এগুলো দেখলেই ভয় লাগে। আমাদের গলিতেও আছে অনেকগুলো কুকুর, বাট অন্যান্য জায়গায় গেলে প্রচন্ড ভয় কাজ করে যে এগুলো আবার কামড় দেয় নাকি। বাসায় ব্যাক করার সময় দেখি যে এখনো জোরে জোরে বৃষ্টি হচ্ছে, তো আমি বাইরে থেকে ভাবলাম একটু সিঙ্গারা কিনে নিয়ে যাই, বৃষ্টির মধ্যে সিঙ্গারা ভালোই লাগবে খেতে। এন্ড রাস্তায় হচ্ছে মিনি সিঙ্গারা গুলো দেখছিলাম, তো ওগুলো নিয়ে নিচ্ছিলাম। এগুলো কিন্তু খেতে খুবই মজা, আর এগুলো যেহেতু গরম গরম ছিল এই জন্য আরো বেশি মজা লাগছে। এরপরে ফ্রেশ হয়ে আমি লাঞ্চের জন্য চলে আসলাম। লাঞ্চ শেষ করে ঘুমাইছিলাম, দেন ঘুম থেকে উঠে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল সেজন্য চা খাওয়ার খুবই ক্রেভিং হচ্ছিল, মনে হচ্ছিল যে একটু চা বানাই খাই। সো যে কথা সেই কাজ, আমি চলে গেলাম চা বানানোর জন্য, যেহেতু লাস্ট 2 থেকে 3 দিন চা খায় নাই, সো আজকে তো একটু খাওয়াই লাগবে, না হলে তো একদমই মাথা ঠিক থাকবে না। সো আমি একটু দুধ চা বসায় নিচ্ছিলাম, আর আব্বু হচ্ছে বলতেছে মুড়ি মাখা খাবে আজকেও। সো আব্বু বাইরে থেকে সবকিছু কিনে নিয়ে আসছিল, আমি একটু মুড়িগুলো মাখাই দিলাম। ফার্স্টে আমরা মুড়ি মাখা খাচ্ছিলাম, কালকেও যেহেতু খাইছিলাম, সো আজকে আমার খুব একটা ক্রেভিং হচ্ছিল না, বাট তারপরও খাচ্ছিলাম সবাই মিলে। এরপরে আমার চা হয়ে গেল, সবাইকে সার্ভ করলাম, দেন আমি নিজে খাচ্ছিলাম। আর চাটা কিন্তু খুবই মজা হয়েছে, তোমরা কালার দেখেই বুঝতেছো। আমি একটু বিস্কুট দিয়ে খাচ্ছিলাম যেহেতু আমি মুড়ি ওইভাবে খাই নাই। আর আজকে আমি ফাইনালি ভাইরাল হচ্ছে স্যাভয়েড আইসক্রিমটা ট্রাই করতেছিলাম। এইটা তো খুবই হাইপ ছিল, সো এর মধ্যে আর ট্রাই করা হয় নাই, ফাইনালি আজকে ট্রাই করে ফেললাম। আর এটা রিভিউ তো তোমরা অলরেডি দেখেই ফেলছো, জঘন্য লাগছে আমার কাছে। আরেকটা আছে, জানি না এটা কবে খাবো। আর রাতে আমার হাজবেন্ড আসলো, বাসায় দেখছে মাছ রান্না করছে, মানে সে এটা খাবে না, এই জন্য তার জন্য আবার একটু ডিম ভাজি করতেছিলাম। সে মানে উইকে 2-3 দিন এরকম প্যারা দিবেই। নর্মালি পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি করে দিলে সে একদমই খাবে না, মানে তাকে এরকম ঝুড়ি ঝুড়ি করে দিতে হবে, তখনই সে ভাত খাবে। ডিম ভাজি করে দিলাম, সে ভাত খেলো। আর খাওয়া দাওয়ার পর হচ্ছে চা বা কফি খাইতে চাইছিল, সো একটু কফি বানাই নিচ্ছিলাম। আর আজকে আমার ব্লগটা এ পর্যন্তই ছিল। Thanks for watching.